ইসলামে আছে। এই জন্য ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকে আমরা ৮০ বছর যাবৎ জামাত ইসলামী এই লক্ষ্যকে সামনে রেখে ৪ দফার ভিত্তিতে আমরা ৪টা কর্মসূচি নিয়ে কাজ করছি। কিন্তু এত সময় পার হয়ে গেল, আমাদের যে অ্যাচিভমেন্ট এটা প্রত্যাশিত নয় অনেকের বক্তব্য। ঠিক আছে, আমরা যদি এই উপমহাদেশের গত ২০০ বছরের রাজনীতির দিকে তাকাই, তাহলে এর একটা যৌক্তিক কারণ আছে। ইংরেজরা ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের মাধ্যমে প্রথম বাংলার কর্তৃত্ব হাতে নেয়, তারপর পর্যায়ক্রমে গোটা ভারতীয় উপমহাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখনও জিহাদ নামে একটা কর্মসূচি ছিল। এই তিতুমির হাজী শরীয়তুল্লাহ শাহউল্লাহ তার ছেলে সৈয়দ আহমদ বেরলভীর নেতৃত্বে জিহাদের কার্যক্রম পরিচালিত ছিল। কিন্তু ১৮৩১ সালে ৬ মে বর্তমান পাখতুন, যেটা পাকিস্তানের একটা প্রভিন্স, সেখানে একটা জায়গা আছে বালাকোট, সেখানে এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেদিন ১৩৫ জন মুজাহিদ শহীদ হয়। সেই বালাকোটের বিয়োগান্ত ঘটনার পরে ১০০ বছরের উপরে সময় ভারতীয় উপমহাদেশে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন, ইসলামী কালচার থেকে ইসলামের জিহাদকে মুছে ফেলা হয়। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ১০০ বছর জগদ্দল পাথর নিচে চাপা পড়ে যায়। এই দেশের আলেমরা ভুলে যেতে শিখে, রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস। ইসলামে কোনো জিহাদ নাই, রাজনীতি নাই। দুর্ভাগ্য মুসলমানের এমন পর্যায়ে পৌঁছে যায়, হাজার হাজার আলেমের ওস্তাদ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের মতো আলেম, তিনি ফতোয়া হারাম ঘোষণা দিয়ে থাকে। যখন মুসলমানরা শুধু তাদের কর্মতৎপরতা মসজিদ পর্যন্ত, তখন ইমামদের ব্যাপারে বলা হয় মোল্লা তোর মসজিদ পর্যন্ত। মোল্লা কখনো ইউনিয়ন চেয়ারম্যান হবে না, মোল্লা কখনো ডিসিএসপি হবে না, এটা মোল্লার কাজ না। মোল্লা শুধু মিলাদ পড়াবে, কিয়াম করবে আর ইমামতি করবে। এভাবে মুসলমানদেরকে সংকুচিত করা হয়। মুসলমানের জীবন থেকে বিপ্লবী দ্বারা বিপ্লবী চিন্তাকে অপসারণ করা হয়। তারপর দীর্ঘ ১০০ বছর পরে গত শতকের সূচনাতে বানিয়ে জামাত তরজমানুল কোরআনের মাধ্যমে তার লেখনী শুরু করেন। তিনি লিখতে থাকেন জিহাদ ফি সাবিলিল্লাহ কি, ইসলামী হুকুমত কিভাবে হয়। ১৯৪০ সালে যখন লাহোরে প্রস্তাব দেওয়া হয় একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পৃথক রাষ্ট্রের বিভক্ত ভারতে, সেদিন কংগ্রেসরা বিরোধিতা করেছিল। ১৯৪০ থেকে ৪৬ পর্যন্ত কংগ্রেসের দাবি ছিল অবিভক্ত ভারত, আর মুসলিম লীগের দাবি ছিল বিভক্ত ভারত। কোনো কনসেপ্ট নাই। ইসলামী রাষ্ট্র কিভাবে গঠিত হয়, ওই রাষ্ট্র পরিচালনার জন্য কিরকম লোক দরকার, এ তোমাদের জ্ঞান নাই, তোমাদের চরিত্র নাই। তিনি বই লিখলেন ইসলামী রাষ্ট্র কিভাবে হয়। আগে এটার নাম ছিল ইসলামী বিপ্লবের পথ, এখন নাম হচ্ছে। তিনি নিজে বটগাছ মার্কায় রাষ্ট্রপতি নির্বাচন করে প্রমাণ করেছেন ইসলামের রাজনীতি হালাল। আজকে যে জন্মনায় রাজনীতি করে তাদের প্রতিষ্ঠাতা পীরের ফতোয়া কি ছিল, আজকে যে শস্যের রাজনীতি করে তাদের রাজনীতি সম্পর্কে পূর্বের কি ফতোয়া ছিল, আজকে যে হেফাজত ইসলাম, আজকে যে কামিলা রাজপথে আসছে তাদের ফতোয়া কি ছিল। আজকে রাজনীতি বলতে তবলিগেরা বলে রাজনীতি করি না, তারা যখন নিজেদের মধ্যে গ্রুপ হয় তখন তো ঠিকই তারা লাড়ি নিয়ে রাস্তা নামে। ঠিক কিনা বলেন? তুমি যখন তোমার অধিকার নিয়ে রাস্তা নামবা, এটাই তো রাজনীতি, এটাই তো রাজনীতি। কে বলছে আপনারা রাজনীতি করেন না? আপনার তো রাজনীতির জন্য আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। বিগত ৮০ বছরে আমরা তীরে তীরে ক্ষত বিক্ষত হয়েছি। আমরা আমাদের চলার পথ থেকে আমরা অনেক ভাইকে হারিয়েছি। আমাদের অনেক ত্যাগ, আমাদের ভাইদের অনেক কোরবানির বদলতে আজকে এই পর্যায়ে আমরা দাঁড়িয়েছি। বিশেষ করে গত আল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমরা জানো না ইনদা বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমরা জানো না ফাআলু লিমা ইউরিদ, তোমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমাদের জ্ঞান নাই। ইসলাম এই দেশে বারবার আওয়ামী লীগের হাতে নিপীড়িত হয়েছে।
ক্ষত বিক্ষত হয়েছে। ইসলামের যত ক্ষতি আওয়ামী লীগ করেছে আর কারো দ্বারা অত ক্ষতি হয়। আজকে আমাদের বার্তা কি? আমাদের বার্তা হচ্ছে এই দেশে আজকে 53 বছর এই দেশের বয়স, কিন্তু এই দেশের মানুষ বহুবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই দেশে ইসলামী দলকে এই দেশের মানুষ ভোট দেয় নাই। এর কারণ আমি এতক্ষণ ধরে বলেছি, এর কারণ হচ্ছে যে মানুষের মাঝে ইসলামী হুকুমত সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না। আপনি যদি একজন আওয়ামী লীগের তাহাজ্জুদের নামাজ পড়ে ওনাকে যদি প্রশ্ন করেন, ভাই আপনি কি চান দেশটা কোরআন সুন্নাহ দ্বারা চলো? উনি বলবে অবশ্যই চাই। বলে এটা কি আওয়ামী লীগ করলে হয়? এর উত্তর কি হবে? এরকম প্রশ্ন আমি আমাদের যিনি পালিয়ে গেছেন মাননীয় মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম, একবার মদিনাতে হোটেলে কথা বলতেছিলাম রাজনীতি নিয়ে। আমি বললাম যে আচ্ছা, অনেক প্রশ্নের পরে বললাম যে হজ ফরজ সৌদি আরব আসছেন, নামাজ ফরজ মসজিদে যান, ঠিক আছে, জিহাদ ফরজ এটা মানেন কম মানে, আওয়ামী লীগ করলে কি এই ফরজ আদায় হয়? তুমি আমার জামাত বানাইতে পারতাম না, আমিও তোমার আওয়ামী লীগ বানাইতে পারতাম না, আমরা লাস্টার সালাম। কিন্তু এটা স্বীকার করবো যে আওয়ামী লীগ করলে এই ফরজ আদায় হয় না। আর যদি একজন বিএনপির তাহাজ্জুদ গুলার লোককে বলেন আপনি কি চান দিন কায়েম হোক, উনি বলবো চাই, তো বিএনপি করলে হয়? আজকে প্রশ্ন আসতে পারে, আমরা তো আজকে বিএনপির সভাপতি এখানে বক্তব্য দিচ্ছে আমরা রাজনৈতিকভাবে ঐক্য, আদর্শিকভাবে আমরা কখনো এক না। বিএনপি ভাইরা তাদের সাথে আমাদের 26 বছরের ঘর সংসার, আমাদের একসাথে রাজনীতি, মারামারি, মামলা হামলা, একসাথে খাওয়া সব ঠিক আছে, কিন্তু আদর্শের সাথে তো আমরা, আমি যখন কোনো বিএনপিকে বলি ভাই এবার জামাতে আসেন, আমরা তো এক না। কেন আলে দুটা কথা শুধু শোনে। একটা হচ্ছে আপনার দলের আদর্শ হচ্ছে জাতীয়তাবাদ, আমার রাসূল বলেছে সে আমার উম্মত না, সে আমার উম্মত না যে জাতীয়তাবাদী দল করে এবং অন্যকে ডাকে। আপনার দলের প্রথম মূল মন্ত্র হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা আমাদের কাজ হচ্ছে, দাওয়াত হচ্ছে সৃষ্টি যাও আইন চলবে তা, সকল ক্ষমতার মালিক রব্বুল আলামিন, একমাত্র তার ক্ষমতাকে আমরা ক্ষমতাসীন করতে চাই। সুতরাং এটাই হচ্ছে আমাদের দাওয়া। সম্মানিত লক্ষণপুরবাসী, এই ইউনিয়নের ঐতিহ্য অনেক বিশাল। এই ইউনিয়নের মানুষ তুলনামূলক ধর্মভীরু। এই ইউনিয়নের মানুষ আজ থেকে ইসলামের পক্ষে ভোট দিতে অভ্যস্ত। আমাদের জামাত মনোনীত প্রার্থীকে 2 বার আপনারা যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে কথা বলতেছিলাম, এই দেশের মানুষ একটিবারের জন্য ইসলামের শাসন দেখে নাই। এর কারণ হচ্ছে এই 53 বছরের ভিতরে মানুষ জাতীয়তাবাদী শাসন দেখেছে, ধর্মীয়তা শাসন দেখেছে, আর্মির শাসন দেখেছে। না দেখার কারণ ছিল যে মানুষের মাঝে এই বুঝটা ক্লিয়ার হয় না। তবে 5 তারিখের পট পরিবর্তনের পরে এখন মানুষ ভাবতে শুরু করেছে ইসলাম সম্পর্কে, ইসলামের আদর্শ সম্পর্কে। আজকে জামাত ইসলামের পক্ষে যে গণজোয়ার, যে জাগরণ, এই জাগরণ আমাদেরকে নতুন করে আশার প্রচার করেছে। আমরা আশা করি সেদিন বেশি দূরে নয়, একটি সুন্দর সোনালী সূর্য আমাদের অপেক্ষা করছে। যেই সূর্য হবে ইসলামের সূর্য, যেই সূর্য হবে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, আমাদের কলেজের স্পন্দন আল্লামা সাইদি সহ আমরা যে সমস্ত নেতৃবৃন্দ হারিয়েছি, তাদের সেই প্রত্যাশিত সমাজ প্রতিষ্ঠার সূর্য উঠবে সেদিন। যারা এই ধরনের একটি সূর্যকে স্বপ্ন দেখে, যারা এই ধরনের একটি সূর্যকে লালন করে, আল্লামা সাইদি টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত এদেশের যখন একবার আলেম বুঝদোলা দিনকায় ফরজ, যখন কোরআনের তাফসীর বুঝদোলা, যখন কিচ্ছা কাহিনী মাহফিল করত, একটি ব্যক্তি টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত তিনি ঘুরে ঘুরে কোরআনের রাজের কথা বলেছেন, কোরআনের সমাজের কথা বলেছেন। আজকে আমরা মর্মাহত নই, আল্লাহ সাইদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কিন্তু সাইদি নাই, আজকে হাজারো সাইদি বাংলাতে এই কাজ করছেন। যারা মনে করে মুখের ফুৎকার দিয়ে নূরকে নিভিয়ে দিবে, তারা বোকার স্বর্গে বাস করে। তারা ইসলামের অন্তর্নিহিত প্রাণ শক্তি সম্পর্কে, ইসলামের যে নির্যাস, ইসলামের যে চিরন্তন ক্ষমতাই সম্পর্কে তাদের ধারণা নাই।
আজকে আমরা যেটা বিশ্বাস করি, যে সোনালী সূর্য অপেক্ষা করতেছে সেদিন বেশি দূরে নয়। আমরা তাদের মাগফিরাত কামনা করি। আজকে কর্মী সম্মেলনের কর্মীদের দায়িত্ব হচ্ছে এই ইউনিয়নের প্রতিটি মায়ের কাছে, প্রতিটি বোনের কাছে, প্রতিটি চাচা জ্যাঠার কাছে, প্রতিটি বনিয়াদের কাছে দিনের মেসেজ নিয়ে যেতে হবে, দিনের সালাম নিয়ে যেতে হবে। আগামী দিনে যে পার্লামেন্ট নির্বাচন হবে, এখানে কোরআনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে। আগামী দিনে আমরা 151 জন পার্লামেন্ট মেম্বারকে এদেশের সংসদে দেখতে চাই, যার মাধ্যমে একটি বিজয় সূচিত হবে। সেদিন যখন কোরআনের বিশাল বিজয়ের মিছিল হবে, কোরআনের বিশাল বিজয়ের মিছিল নিয়ে আমাদের ভাইরা সেদিন পথ পথ করে পতাকা নিয়ে হাঁটতে থাকবে, সেদিন মুজাহিদ নিজামী তারা কবর থেকে দেখবে, তাদের আত্মা শান্তি পাবে। সেজন্য একটি সমাজকে তারা স্বপ্ন দেখেছে। এশার আদান দিয়ে ফেলছে, আমি আর কথা বাড়াচ্ছি না। সেই স্বপ্নকে লালন করার জন্য আমরা এখন থেকে কাজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু